হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার ভিডিও দেওয়া একটু লেট হয়ে গেছে। কারণ একটু ব্যস্ততার জন্য ভিডিও এডিট করা হয় নাই, ভয়েস কভার করা হয় নাই। তার জন্য ভিডিও দিতে দেরি হয়ে গেছে। তো আজকে আমার এই কোয়েল পাখির বিষয়ে কয়টা কথা বলবো। আমার এই কোয়েল পাখিগুলো আর সবারই কোয়েল পাখিগুলো। কোয়েল পাখি কিন্তু খাবার অনেক বেশি খায়। কিন্তু কোয়েল পাখির ডিমের দাম এত কম কেন? আপনাদের কি মনে হয় যে কোয়েল পাখির যে দাম সেই দাম অনুসারে কি কোয়েল পাখির ডিমের দাম বেশি কিনা? মানে মাত্র ৳৩ পিস আমি কোয়েল পাখির ডিম বিক্রি করতেছি মাত্র ৳৩ পিস। তাও অনেকে নিতে চায় না বলে যে ৳২ পিস করে দিব। তাইলে ওদেরকে এত কষ্ট করে মানে বড় করছি একদম 0 বাচ্চা থেকে। তারপরে যখন আমি এই যে পুরুষ পাখিগুলো বিক্রি করছি কয়দিন তো মাত্র ৳৫০ পিস করে বিক্রি করছি। আর যদি কিনতে যাই তাহলে ১০০, ১২০, ১৩০ মানে কিনতে গেলে দাম হয়। আর যখন নিজের থাকে বিক্রি করতে যাই তখন দাম থাকে না। এটা কেমন কথা? তো ডিমেরও দাম নাই, কোয়েল পাখি বেচতে গেলেও দাম নাই, এই অবস্থা। আর আমার এই টাইগার মুরগির বাচ্চাগুলো যে কালো বাচ্চাগুলো আছে মাশাআল্লাহ, তো সবাই মাশাআল্লাহ বলবেন। কালো বাচ্চাগুলো যেগুলো আছে, এই কালো বাচ্চাগুলোর গ্রোথটা কিন্তু অনেক ভালো। এই কারণটা বুঝলাম না। আমি যে কটা মুরগির মধ্যে দেখি যে কালো বাচ্চাগুলো গ্রোথ ভালো। তো ১ম এই আমি বুঝছিলাম যে কালো বাচ্চা গ্রোথ ভালো। তার জন্য আমি বলছিলাম যে বেশি করে কালো বাচ্চা নিয়ে আসার জন্য আমার হাসব্যান্ডকে। তো কালো বাচ্চা বেশি না থাকার কারণে বেশি নিয়ে আসতে পারে নাই। যে কয়টা ছিল সে কয়টা নিয়ে আসছে। আর এই যে আমার এখানে দেশি মুরগির বাচ্চা, ওই বাচ্চাসহ মাকে আটকায় রাখি। কারণ ওই বাচ্চার জন্য এই মুরগি সবাইকে ঠুকরাইতে যায়, মারামারি লাগে। দেখা যায় যে বাচ্চা নিচে পড়ে, মানে আক্রান্ত করে অন্যজনকে। যেহেতু আরও মুরগি আছে, এরা মারামারি করে। তার জন্য বাচ্চাসহ মাকে আটকায় রাখি। আর যেহেতু এটা ছোট বাচ্চা, তো মায়েরও উষুম দরকার। তো উষুমের জন্য একসাথে আটকাই রাখি, একদমই ছাড়ি না। ঘরে এভাবেই খাঁচাসহ তুলে রাখি, আবার খাঁচাসহ বের করে এভাবে খাইতে দেই। তো এরা খুব খাবার ছিটায়, মানে দেশি মুরগির তো মানে ওদের স্বভাবই এরকম যে খাবার ছিটানো। মানে এই আমি যেটার মধ্যে দিছি